না তোমরা ভাবছো তো সেজেছি কোথাও যাচ্ছি বোধহয় না। সকাল সকাল পেয়ে গেলাম মাদার্স ডের গিফট, তার জন্য তো সেজেছি। আসলে আমার মায়ের উদ্দেশ্যে ছোট্টবেলায় আঁচল ধরে পিছু পিছু ঘোরা, ব্যথা পেলেই ও মাগো বলে মায়ের নাম ধরা। হ্যাপি সানডে, শুভ রবিবার। তোমাদের সবাইকে অনেক অনেক রোববারের শুভেচ্ছা, ছুটির দিনের শুভেচ্ছা। তো আজকের ব্লগটা এখানেই শুরু করছি। আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে মাদার্স ডে, তো পৃথিবীর সমস্ত মায়েদের জন্য রইল আমার সশ্রদ্ধ প্রণাম শ্রদ্ধা। আর সকাল সকাল পেয়ে গেলাম মাদার্স ডের গিফট, বাবু নিয়ে এসেছে। আমি বাজার থেকে এলাম এখন, আর বাজার থেকে এসেই পেয়ে গেলাম মাদার্স ডে গিফট। যাই হোক, দিনটা খুব শুভ শুরু হলো। আর সবার সাথে সব মায়েদেরই তো শুভেচ্ছা জানিয়েছি, আর স্পেশালি আমার মাকে আমি প্রণাম শ্রদ্ধা ভালোবাসা সব জানাচ্ছি। মা, তুমি খুব 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 ভালো থেকো, তুমি এভাবেই শক্তি জুগিয়ে দিও, এইভাবেই লড়াই করতে সাহস দিও। তুমি না থাকলে মানে আমি জগৎটাকে জানতে পারতাম না, আমি এই কালচারাল জগৎটাকে জানতে পারতাম না, আমি লড়াই করার সাহস পেতাম না, আমি মনের জোর পেতাম না। তো চির জীবনে মানে চির জনম যদি জন্মান্তর থাকে, যদি পরজন্ম থাকে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো বারবার আমি তোমাকেই যেন মা হিসেবে পাই তুমি। তা আমার অনেক অনেক প্রণাম। আমি তোমায় খুব 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 ভালোবাসি মা। তুমি সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থাকো, ঈশ্বরের কাছে এটাই সবসময় প্রার্থনা করি। আই লাভ ইউ মা। বাজার থেকে চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের। যেহেতু রোববার, তো স্বাভাবিকভাবেই চিকেন রয়েছে, এই পরে খুলে দেখাচ্ছি। এগুলো অবশ্য আমি আনিনি, এখানে যেগুলো দেখছো এগুলো আবার বাবু নিয়ে এসছে। এই যে ওকে বাজার করতে দেওয়ার এটাই একটা অসুবিধা, কাসুন্দি আনতে বলেছি মানে একটা বদল ধরে নিয়ে চলে এসছে। এটা আবার শেষ হতে 1 বছর লেগে যাবে, এটাই হচ্ছে মুশকিল। ওই জন্য ওকে আমি কিছু করতে দিতে চাই না, তো বোঝে না। আর এই যে এটা না আনতেই বলেছিলাম, ডালিয়াটা খাওয়া হচ্ছে না 1 সপ্তাহ ধরে আমার। এইগুলো ভালো করেছে, আর কি করেছে আমার ডায়েটের জন্য খেজুর এনেছে, কলা এনেছে, তো ঠিক আছে। আর এদিকে আমরা যেটা বাজার থেকে আনলাম সেটা এই আলু পেঁয়াজ এরকম প্রতিদিনে থাকে ওই রকম। আর এদিকে পুঁই শাক আর কুমড়ো, বেশি কিছু আনিনি, কারণ যে বাড়িতে সবজি দিতে আসে ওর কাছ থেকে কালকে অনেক সবজি রেসিঙে টিঙে সবই রাখা আছে ফ্রিজে। এখন মাছ মাংস সবই, ওই পোনা মাছ থাকে না, পোনা মাছগুলো বেশ লাফাচ্ছিল, তো এগুলো তো খুবই ভালো, সহসা পাওয়া যায় না, এটাই মুশকিল। তো সেগুলো পেয়েছি বলে সেগুলো এনেছি, চিকেন এনেছি। তো চলো আস্তে আস্তে এগুলো ধুয়ে ফেলি, পরে আসছি। ও টিফিনটা করতে হবে, টিফিনে সেরকম কিছু নেই। কালকে ঘুগনি করেছিলাম রাত্রে, সেটাই একটু রেখে দিয়েছি, মুড়িটাই খাবো ওটা দিয়ে। হ্যাঁ রোববার, এরপরে আবার চিকেন হবে, সেজন্য আমি না রোববার দিন ব্রেকফাস্ট একটু হালকাই করতে চাই না। মানে আমার মনে হয়েছে এই দিন সব কিছু খাওয়ার থেকে হালকা খাওয়াই ভালো আর কি। মানে একবারে সকালবেলায় ভারী খাওয়া, লুচি পরোটা হ্যাঁ না তাই না, তারপরে আবার দুপুরবেলায় মাংস, আবার রাত্রিবেলায়, মানে আমার মনে হয়েছে এই জন্য কোনো একটা মানে যেহেতু যদি দুপুরে মাছ মাংস ইত্যাদি হয়, তাহলে সকালে ব্রেকফাস্ট একটু হালকা হলেই শরীরের পক্ষে ভালো। তো সেরকম ভেবেছি মুড়িই খাবো আজকে। তো ব্রেকফাস্ট করে আমি সবজি কুটতে বসে গেছি। আগে থেকে সবজি কোনো কুটে রাখা ছিল না, কেন কি আমি বাজার থেকে সবে আসলাম। কিছু ভেন্ডি আর আলু কেটে নিচ্ছি, আর ওইদিকে ওই ঘরে বসে পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নিচ্ছে। রসুন ছাড়ানোই ছিল, পেঁয়াজ টমেটো এসব কেটে দিচ্ছে আমাকে। তো দেরি হয়ে গেছে না আসলে বাজার থেকে এসে। রান্না করতে পারবো, অন্যদিন বসে যায় নাকি এই সময় রান্না। গতকাল কতগুলো ডাঁটা রেখেছিলাম, ডাঁটা মানে বেশি মিষ্টি ডাঁটা হয় না, তো ওই ডাঁটা মোটা মোটা ডাঁটাগুলো রেখেছিলাম। তো ডাঁটার সাথে কিছু মানে পাতা ছিল, মানে শাক আর কি।
তো ভাবছি যে সেগুলোও মানে সেগুলোকে আলাদা করে রেখেছিলাম শাক খাবার জন্যে। যদিও সেগুলো খুব একটা ভালো নয় বলতে ওগুলো তো মানে এই পাতাগুলো তো আসলে কচি পাতা নয়। তবু আমি তার মাঝে থেকে যেগুলো একটু কচি সেগুলোকে আলাদা করে রেখেছিলাম। আসলে এই ডাঁটা শাকটা খেতে খুব ভালো লাগে, তবে এই ডাঁটাটা না, এটা যদি একটু ছোটো হয় তবে সেটা ভালো লাগে। তো যাই হোক, আমরা যে কোনো শাক খেতেই খুব ভালোবাসি আমরা দুজনেই। তো সে মূলো, বড় বড় মূলো আনলে মূলোর মধ্যে যতটুকু পাতা থাকে সেটা আলাদা করে আমি রান্না করি। আবার এই ডাঁটা শাকটা মানে ডাঁটাটা কিনেছি, ডাঁটা শাকটাকেও মানে আলাদা করে রেখেছি। আর একদম যেগুলো নেওয়ার মতো নয় সেগুলোকে ফেলে দিয়েছি। না কিন্তু ওই রাস্তাতে, হ্যাঁ ওই বয়স্ক লোকগুলোকে আবার পয়সাও দরকার, এটাও ঠিক। নিতে পারতো হয়তো, ধীরে সুস্থে, ওরা আবার ধীরে সুস্থে চালাতো না। এত তাড়াতাড়ি রান্নাবাড়ি হয়? রান্নাবাড়ি হয়ে গেছে মানে এত তাড়াতাড়ি হয় রান্না? আজকে হাতে কাছাকাছি করলাম না, মেশিনেই দিয়ে দিলাম। একটা বাজার থেকে যেগুলো পরে গিয়েছিলাম সেগুলোও দিলাম, আর কিছু ছিল সেগুলো মেশিনে দিয়ে দিলাম। তাহলে এদিকে মেশিনে হতে থাকলে আমি ওইদিকে কাজ কিছুটা এগিয়ে নিতে পারবো। এবার রান্নাটা বসিয়ে দিয়েছি, ওদিকে কাপড় কাচাকাচি হচ্ছে, রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কালকে থেকে দেখছি যে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, মাথায় এক গাদা তেলও দিয়েছি কালকে। তো দেখতেই পাচ্ছ এদিকে মাথা, ঘাড় কেন জানি না খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে। আমি সাধারণত মাথায় এতটা তেল দিই না, কিন্তু এতটাই যন্ত্রণা হচ্ছিল আর কি। তো যাই হোক দিয়েছি, দেখা যাক। আসলে সর্দিও থাকে অনেক সময় ভেতরে, তার জন্য হতে পারে। এই ডাঁটা শাকগুলো এখন করবো, কালকে রেখেছি ডাঁটাগুলো, অল্প শাক ছিল, ভালো লাগে ডাঁটা শাক খেতে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি সেদ্ধ হবে কি না বা কতটা হবে আমি জানি না। করবো আর কি, শুধু শুধু ফেলে দেবো, খারাপ লাগে। যতটা ফেলার ফেলেছি, বাকি যেগুলো একটু কচি টাইপের ছিল সেগুলো রেখে দিয়েছি। এবারে দেখি শাকটা কেমন হয়, সেদ্ধ হয় কি হয় না দেখি। ডাঁটা শাক খেতে ভালো লাগে রসুন দিয়ে, তার জন্যই রেখেছি। কিন্তু কী হবে জানি না, দেখি ধুয়ে এখন আলু ভেন্ডি তরকারিটা বসিয়েছি। সবজিটা আগে কাটা থাকলে ভালো হতো, কী করবো প্ল্যান ছিল না সেরকম। যাই হোক, ওটা বসিয়েছি, ওটা হয়ে আসবে এবার শাকটা, তারপরে মাংসটা পরে। আমি করবো না করবে জানি না, আগে আমি এইটুকু গুছিয়ে নিই, এটুকু করে নিই, তারপরে পরে শাকটা এবার ধুয়ে নিয়ে এটা হয়ে গেলে শাকটা বসিয়ে দেবো। এসে গেছে, ভোটের প্রচার চলছে, এক একটা সময় এক একটা দল আসে। জানি না তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ না, ওই আওয়াজটাই শুনতে পাচ্ছ জানি না। ওটা আর কিছুটা, ওটা ফাংশন নয়, ওর ওই সামনে তো ভোট আমাদের এখানে, সেই কোনো একটা রাজনৈতিক দল বোধহয় এসছে। এদিকে মেশিনে জামা কাপড়গুলো দিয়েছি, বাজার থেকে এসছে যেগুলো সেগুলো খুলে ফেললাম, খুলে ওগুলো ধুতে দিয়েছি। আরও কিছু জামা কাপড় ছিল সবটা মিলে মেশিনে ধুতে দিয়েছি, আজকে হাতে কাচবো না। এবার বাইরে সেরকম রৌদ্র নেই, বৃষ্টিও নেই। ওইদিকে বোধহয় ওগুলো কাঁচা হয়ে গেল, এদিকে শাকটা বসিয়ে এবার ওগুলো উপরে মেলতে হবে। তাড়াতাড়ি করে না মেলে দিলে শুকোবে না। অবশ্য মেশিনের কাছে একটা সুবিধা আছে, কিছুটা ড্রাই হয়েই আসে। এদিকে আলু ভেন্ডি তরকারি রান্না আর শাক রান্না হতে হতে ওদিকে মেশিনের জামা কাপড় কাচাও হয়ে গেছে। তো আমি এখান থেকে সিগন্যাল পেয়েছি, অটোমেটিক ওটা আওয়াজ হয়ে গেলে। তো এবার গিয়ে ওপরে মেলে দেবো। তো চলেও এসেছি জামা কাপড় নিয়ে ওপরে মেলতে। ওপরে বেশ ভালোই রৌদ্র আছে, ঘর থেকে অতটা বোঝা যায় না, তো ঠিক ভালোই রোদ আছে আর কি। তো এমনি তো এগুলো কিছুটা শুকিয়েই গেছে, শুকনোই প্রায়, সামান্য ওইটুকু তো রৌদ্র বা হাওয়াতেও এগুলো শুকিয়ে যাবে।
এখন বাজে 2:15, চলে এসেছি দুপুরে খাবার খেতে। ওদেরকে অলরেডি দিয়ে দিয়েছি, ওদের প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে। এবার এই হচ্ছে আমি আর আলু ভেন্ডি তরকারি নিয়ে নিই, একটু টক দই নিয়েছি, শাক নিয়েছি আর চিকেন। আজ মাতৃদিবসে পৃথিবীর সমস্ত মায়েদেরকে আমার শ্রদ্ধা, আমার প্রণাম। এখন আমি একটি কবিতা পড়ব। কবিতাটা কার লেখা আমি জানি না, তো কবিতাটা দেখেই আমার খুব পড়তে ইচ্ছে করছে। তো সেই কবিতাটাই আমি সমস্ত মায়েদের উদ্দেশ্যে এবং স্পেশালি আমার মায়ের উদ্দেশ্যে আমি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি এই কবিতাটি পড়ে। ছোট্ট কবিতা। ছোট্টবেলায় আঁচল ধরে পিছু পিছু ঘোরা, ব্যথা পেলেই ও মাগো বলে মায়ের নাম ধরা, দুষ্টুমিটি করলে পরে দম দুমিয়ে পেটাবে, নিজেই আবার কষ্ট পেয়ে ভাত মেখে খাওয়াবে। তো এখন 3:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে আমি কোথাও যাচ্ছি না। তোমরা ভাবছো তো সেরেছি কোথাও যাচ্ছি বোধ হয়, না একদমই না, কোথাও যাচ্ছি না। এই আজকে রৌদ্র উঠে গেছে। কি করেছি বলে তো, আজকে তো মাতৃদিবস। তো সকালবেলায় মা একটা মেসেজ পাঠিয়েছিল, তো মেসেজ মানে একটা সুন্দর কবিতা ছিল, তো মনে হলো কি কবিতাটা পড়ি আজকে অন্তত। তো এই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে এবার ভাবলাম যে কবিতাটা একটু পড়ি, তো সমস্ত পৃথিবীর সমস্ত মাদেরকে একটু শ্রদ্ধা জানানো হয়ে যাবে। আর স্পেশালি মাকে, তো মা তো দূরে রয়েছে, তো মাকেও আর কি গিফট দেবো, কবিতাটা পড়ে কবিতার মাধ্যমে গিফট দিয়ে। আর মা যেহেতু আমার মা যেহেতু কবিতা আবৃত্তি সব পছন্দ করে, খুবই ভালোবাসে, তো সেই জন্য ওই একটা শ্যুট করলাম, তার জন্য তো সেজেছি। কারণ আমি তো সবসময় একটু মানে সাধারণ থাকি বেশি, আমার স্বাস্থ্যে ভালো লাগে না, সবসময় সাজগোজ করে থাকতে আমার ভালো লাগে না। হঠাৎ সাজবো সেটাই আমার ভালো লাগে, মানে সেই ক্ষেত্রে সাজটাকে একটা আলাদা প্রায়োরিটি দেওয়া হয় বলে মনে হয়। তো যাই হোক, সেই জন্য একটু সেজে নিলাম। যাই এবার ওইটাকে পোস্ট করব না, এটা ইউটিউবের জন্য নয় কিন্তু, এটা ফেসবুকে সব মায়েদের জন্য ফেসবুকে পোস্ট করব। এবার গিয়ে ওইটাকে এডিটিং করে পোস্ট করি। ঠিক আছে, তোমাদের পরের সাথে পরে দেখা হবে। গুড ইভিনিং। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, উপরে নিচে সব জায়গায় দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঘরে চলে এসেছি। এখন একটু চা করবো। ও উপর থেকে আসুক, তারপরে ও 7টার আগে আসে না, ছাদে বসে থাকে, হাওয়া খায়। যাই হোক, আসুক, তারপরে চা করবো। এখন কিছু কাজ আছে, জানি না কতটা হবে। নিচে একটা লাইট খারাপ হয়ে গেছে, সেটা একটা লাগানোর ব্যাপার আছে, ইলেকট্রিশিয়ানকে আসতে বলেছি, দেখি আসে কিনা। তো এই আর কি, চাটা করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো। তো চা বানিয়ে ওকে দিয়ে দিয়েছি। বাবু তো আজকাল চা খাচ্ছে না, ওকেও মুড়ি টুড়ি দিয়ে বসেছি, আর আমি এ ঘরে এসে চা নিয়ে একটু বসেছি। ওদিকেও IPL দেখছি, টিভিতে আওয়াজ আসবে, সেই জন্যই আমি এই ঘরে চলে এসেছি। এসে খাচ্ছি আর ভাবছি যে ভিডিও এডিটিংটা করব কীভাবে, কী ভয়েস দেবো, এসব পরিকল্পনাও হচ্ছে। তো এই আর কি, চা খেতে খেতে সব প্ল্যান। চা খেয়ে ভিডিও এডিটিং নিয়ে বসবো। তো ব্রেকফাস্ট করে আমি সবজি কুটতে বসে গেছি। আগে থেকে সবজি কোনো কুটে রাখা ছিল না, কেন কি আমি বাজার থেকে সবে আসলাম। তো যাই হোক, এবার কিছু ভেন্ডি আর আলু কেটে নিচ্ছি। আর তো আমি ভিডিও এডিটিং করছিলাম, মানে করা হয়ে গেল, এবার ফাইনাল দেখে নিচ্ছি।
সবটা অবশ্য হয়নি এখনও, এখনও পর্যন্ত যতটুকু আপডেট হয়েছে ততটুকুই আমি করে রাখলাম। বাকিটা তো এখনও ডিনার করব, এই করব, সেগুলো তো এখনও ক্যাপচার হয়নি, সেগুলো ক্যাপচার হবে তারপরে করব। বলতে প্রায় 9টা এখন বাজে। মুড়ি খাবো আজকে। এখন বাজে 9:30, 9:30 পর্যন্ত, মানে 9:30 নয়, মোটামুটি যতক্ষণ হলো ততক্ষণ পর্যন্ত এডিটিংটা করে নিলাম। ভয়েসগুলো পুরো এডিটিংটা হয়নি, ভয়েসগুলো দিয়ে রাখলাম। এখন তো আর করা যাচ্ছে না, এবার রান্নাঘরে যাব, খাবারের ব্যবস্থা করতে হবে। 9:30 বেজে গেছে, এদিকে 10টার সময় খাবো। ফ্রিজের থেকে খাবারগুলো এখনো বের করিনি, সবজি কাটা হয়নি মানে অনেক সময় আমি পরের দিনে মানে কালকে যেটা করবো সেটা অনেক সময় কিছুটা কেটে রাখি, কিছুটা করি, তো সেরকম আর কি। যদি সবজি কাটার হয়, তো কাটা তো আর হলোই না, যাই হোক এখন খাবারটা বের করি, তারপরে দেখা যাবে। রাত্রে চেষ্টা করব যে আরেকবার তোমাদের সামনে আসার। এই হলো আজকের ডিনার, রুটি আর মাংস। আজকে একটু লেট হয়ে গেল আমাদের, এখন মোটামুটি 10:30 বেজে গেছে, 10:40 বাজে। তো ডিনারটা আমরা করে নিই। আমাদের রাত্রে ডিনার হয়ে গেছে, এবার অনেকটা রাতও হয়ে গেছে, সব কিছু করে ফেলেছি। এইটুকু এখন যখন শোবো, মানে এইটুকু করার পরে শুয়ে এইটুকু আবার এডিটিং করে নেবো, এমনটাই আমি করি প্রতিদিন। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো তোমরা, দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি।